এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আমাদের আজকের আলোচনার বিষয় এইচএস 2025-এর সাজেশন সাবজেক্ট বেঙ্গলি। এখানে আমরা 5 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করব। প্রথমেই থাকবে গল্পের সাজেশন, যার মধ্যে কে বাঁচে ভাত ও ভারতবর্ষ। 3টি গল্প তোমাদের সিলেবাসে রয়েছে, যার মধ্যে এই বছরের পরীক্ষার জন্য ভাত ও ভারতবর্ষ খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই রয়েছে কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি থেকে সাজেশন। প্রথম প্রশ্ন, কয়েক মিনিটের মধ্যে মৃত্যুঞ্জয়ের শরীরটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে গেল? এরপর তার শারীরিক ও মানসিক কী প্রতিক্রিয়া হয়েছিল তা উল্লেখ করো। একটি প্রশ্নকে কিভাবে ঘুরিয়ে দিতে পারি সেটা আমি এখানে উল্লেখ করলাম। অথবা আমায় কিছু একটা করতেই হবে। কে কেন কিছু করতে চেয়েছিল, তার এই কিছু করতে চাওয়ার পরিণাম কি হয়েছিল। একই প্রশ্ন এইভাবেও আসতে পারে। প্রশ্নের আরও একটি নমুনা আমরা এখানে দিলাম। এর প্রশ্ন, ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। ছেলে মেয়েগুলির এমন অবস্থা কেন? একই প্রশ্নকে ঘুরিয়ে অথবা প্রশ্নটির অনুসারে দিতে পারে। পরে রয়েছে মহাশ্বেতা দেবীর ভাত গল্প থেকে সাজেশন। প্রথম প্রশ্ন, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলি বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে এমন হিংস্র আচরণ করেছিল? তার এমন হিংস্র আচরণ করার কারণ কি ছিল? এখানে দেখে নাও। অথবা একই প্রশ্নকে দ্বিতীয় এইভাবে ঘুরিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু চিন্তা করার দরকার নেই, এই একটি প্রশ্ন রেডি করলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে। মাথাটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। তা কার কথা বলা হয়েছে? তার মাথাটা ঝিমঝিম করে কেন সে কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। একই প্রশ্নকে এই 3 ভাবে ঘুরিয়ে দিতে পারে। সেই সন্ধে অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল। কার কথা বলা হয়েছে? কোন সন্ধ্যের কথা বলা হয়েছে? সেই সন্ধে কি ঘটেছিল। একটি প্রশ্নকে এই 4 ভাবেও ঘুরিয়ে দেওয়া যেতে পারে। উত্তর একই হবে। আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের। আসল বাধাটা কি? উৎসব তার খোঁজ পায় না কেন? একই প্রশ্ন এখানে উল্লেখিত 3 ভাবে দেওয়া যেতে পারে। এছাড়া 5 ও 6 নম্বরের প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ। সৈয়দ মোস্তফা সিরাজের রচিত এই ভারতবর্ষ গল্প থেকে এই সমস্ত কটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখিত প্রশ্নগুলি বারবার পরীক্ষায় এসেছে এবং আগামী 2025-এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে এই 5টি কবিতা রয়েছে, কিন্তু এর মধ্যে মহুয়ার দেশ ও আমি দেখি কবিতা দুটি 2024-এ এইচএসে এসে গেছে। সেই কারণে বাকি 3টি কবিতা তোমাদের এবছরের উচ্চ মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই দেখে নেব রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি এবছরের জন্য 5 নম্বরের প্রশ্নের সাজেশন। এখানে উল্লিখিত প্রত্যেকটা প্রশ্ন এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর রয়েছে শিকার কবিতার সাজেশনগুলি। এই কবিতার প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং এই সাথে আমরা উল্লেখ করেছি যে প্রশ্নগুলি একটি প্রশ্ন পড়লে বাকি 2-3টি প্রশ্ন কভার হয়ে যাবে অথবা হিসাবে। উল্লেখিত যে কোনো একটি প্রশ্ন যদি তোমরা তৈরি করো, বাকি সবকটি প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে। এরপর রয়েছে মৃদুল দাশগুপ্তের কন্দনরতা জননীর পাশে কবিতাটির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। এখানে উল্লেখিত প্রতিটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষায় এসেছে। এরপর রয়েছে নাটকের সাজেশন। এখানে 2টি নাটক রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা এখানে 2টি নাটক থেকেই প্রশ্ন দিয়ে দেবো। তোমাদের ইচ্ছা মতো যেটি তোমাদের সব থেকে বেশি সুবিধা মনে হবে সেই নাটকের জন্য প্রশ্ন প্রস্তুত করবে। আবার তোমরা 2টো থেকেই প্রশ্ন প্রস্তুত করতে পারো। যেটি তোমাদের কাছে খুব পরীক্ষার হলে কমন মনে হবে সেটি লিখবে। প্রথমেই রয়েছে নাটক নানা রঙের দিনের থেকে সাজেশন। উল্লেখিত প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখিত হলো শম্ভু মিত্রের বিভাব নাটকটি। এখানে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। একটু বড় নাটকটি, সেই জন্য প্রশ্নের সংখ্যা একটু বেশি। এখানে উল্লেখিত প্রত্যেকটা প্রশ্ন এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রয়েছে ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে সাজেশন। লৌকিক গল্প থেকে এই একটিমাত্র প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং এটি নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে এবং প্রত্যেকটি প্রশ্ন আমরা অথবার মাধ্যমে বুঝিয়ে দিলাম। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে উল্লেখিত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ ছিল। আমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য বাংলার সাজেশন। এর পরের দিন আমরা আমার বাংলা সহায়ক গ্রন্থ ও বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস নিয়ে আলোচনা করব।